আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যদি মাইগ্রেশন অন করো তাহলে কিন্তু বিপদের শেষ নেই। কেন কথাটা বলতেছি দেখো, যে তুমি যখন মাইগ্রেশন অন করবা, তোমার মাইগ্রেশন অন করার জন্য কি করতে হবে? নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে? নিশ্চয়নটা তোমাকে করতে হবে। আর নিশ্চয়ন করলে তুমি যে কলেজের জন্য নিশ্চয়ন করতেছো ওই কলেজ ব্যতীত কিন্তু তুমি অন্য কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবে না। সুতরাং এখানে অনেক বড় একটা সমস্যার ক্রিয়েট হয়। সুতরাং চলো আজকের ভিডিওতে আমরা এটা পুরো ব্রেকডাউন করার চেষ্টা করি। এখানে তুমি কোনোভাবে স্কিপ করবে না, আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখো, তুমি যখন সাপোজ 1 নাম্বার থেকে শুরু করে তুমি 10 নাম্বার পর্যন্ত একটা কলেজ মানে চয়েস লিস্ট দিছো, এইভাবে এইভাবে করে তুমি 10টা কলেজের চয়েস লিস্ট দিছো, ভালো কথা। এখন ধরো যে তোমাকে 3 নাম্বার কলেজে চান্স হয়েছে। এখন যদি তুমি 3 নাম্বার কলেজের জন্য বা 3 নাম্বার কলেজের উপরে যে কলেজগুলো আছে সেইগুলোর ভর্তি হওয়ার জন্য তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও, তাহলে মাইগ্রেশন অন করার পূর্ব শর্ত কি বলো তো? নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে? তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন কি বা কিভাবে করতে হয়, যদি এই টপিকের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ওকে? এখন এই যে 3 নাম্বার কলেজে চান্স হয়েছে এবং 3 নাম্বার কলেজে তোমার পছন্দ হচ্ছে না, তুমি উপরের কলেজগুলোতে চাও, তুমি নিশ্চয়ন করে ফেলো। অথবা তুমি এই নিশ্চয়ন করা মানে হচ্ছে 1+2+3, এই 3টা কলেজের মধ্যে তোমার হবে। 3 নাম্বার কলেজে হয়েছে এর মানে তুমি নিশ্চয়ন করিছো, আর এর মানে হচ্ছে তোমার এই 3টা কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন এখানে কথা আছে, এখন কথা হচ্ছে যে আমি কেন বলতেছি যে নিশ্চয়ন করলে বিপদের সীমা নেই। দেখো, এখানে যদি তুমি 3 নাম্বার কলেজে চান্স হয়েছে, তুমি যদি নিশ্চয়ন করো, তোমার যদি উপরের এই কলেজে সিট না থাকে এবং এই কলেজে সিট না থাকে, তাহলে কিন্তু তোমার এই 3 নাম্বার কলেজেই হবে। এবং তোমার দেখা গেলো যে এই 3 নাম্বার কলেজ তোমার পছন্দ না, এবং তুমি যদি একবার নিশ্চয়ন করে ফেলো, তুমি কিন্তু দ্বিতীয়বার অথবা তৃতীয়বার তোমার যে হচ্ছে আবেদনটা করার সুযোগ আছে, এইটা কিন্তু তুমি আর করতে পারবা না। অন্য কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। একবার যদি নিশ্চয়ন করে ফেলো, হয় তোমাকে 3 নাম্বার কলেজে পড়তে হবে, আর নয়তো মাইগ্রেশন অন করে তোমার হচ্ছে 1 নাম্বার অথবা 2 নাম্বার কলেজে যদি সিট থাকে তোমার যোগ্যতা অনুযায়ী, সুতরাং সেখানে ভর্তি হতে হবে। এই জন্য আমি বলতেছি যে বুঝে শুনে করবা। যদি তোমার পছন্দের কলেজ এইটা যদি তোমার পছন্দের তালিকায় থাকে, ঠিক আছে, এইটা যদি তোমার পছন্দের তালিকায় থাকে, তাহলে আলহামদুলিল্লাহ করে ফেলো, কোনো সমস্যা নেই। উপরে গেলেও আলহামদুলিল্লাহ, আর নিচে যদি 3 নাম্বার থেকে যায় তাও আলহামদুলিল্লাহ। বাট তোমার 3 নাম্বার কলেজ কোনোভাবে পছন্দ না, তাহলে আমি বলবো না যে তুমি নিশ্চয়ন করো, কারণ তুমি অপেক্ষা করো 2 নাম্বার অথবা 3 নাম্বার চয়েসের জন্য, সেখানে তুমি অ্যাপ্লাই করে একটা ভালো কলেজ পাইলেও পাইতে পারো। বাট সেখানে কিন্তু পার্সেন্টেজটা কম, চান্স পাওয়ার পার্সেন্টেজ কম, ঠিক আছে? সুতরাং এই রিলেটেড নিশ্চয়ন বা মাইগ্রেশন রিলেটেড যদি কোনো টপিক তোমার জানার প্রয়োজন হয় বা কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।